এই ছোট্ট শুকরটা জঙ্গলের মাঝখানে তৈরি করে একটা কাঠের ঘরে একা একা বসবাস করত। কিন্তু একদিন সে যখন তার খাবার রান্না করছিল তখনই একটা চালাক নেকড়ে তার পায়ের ছাপের পিছু করতে করতে চুপচাপ তার দরজার সামনে পৌঁছে যায়। কিন্তু তখনই নেকড়েটা চালাকি করে তার দরজার সামনে কান্না করতে করতে বলতে শুরু করে, প্লিজ দয়া করে আমাকে তোমার ঘরে ঢুকতে দাও, না হলে আমি ঠান্ডায় জমে মরে যাব। কিন্তু সেই ছোট শুকরটা চালাক নেকড়েটার আসল মতলব ভালো মতোই জানতো। যদি সে নেকড়েটাকে তার ঘরে ঢুকতে দেয় তাহলে নেকড়েটা তাকে চাবিয়ে চাবিয়ে খেয়ে 2 দিন পর কোথাও না কোথাও হেগে দিবে। কিন্তু সেই নেকড়েটা এত সহজে হার মানছিল না। এরপর সে যখনই জানলার ফুটো দিয়ে দেখতে পায় শুকরটা এত সহজে বোকা হচ্ছে না, তখন সে শুকরটাকে বলতে শুরু করে, দয়া করে অন্ততপক্ষে একটা পা তোমার ঘরের মধ্যে ঢুকাতে দাও। তখন নেকড়েটার এমন কথা শুনে ছোট শুকরটা ভাবতে শুরু করে, আজকে আমি এই নেকড়েটাকে এমন একটা মজা দেখাবো যেটা সে সারাটা জীবন মনে রাখবে। এজন্য সে জলদি করে তার খাবারগুলোকে রান্না করার পর অনেক বড় একটা পাতিল নিয়ে সেই পাতিলে পানি গরম করতে শুরু করে দেয়। এরপর সে নেকড়েটাকে বলে, আচ্ছা ঠিক আছে, তোমার একটা পা এখন আমার ঘরে ঢুকিয়ে দাও। কিন্তু যখনই নেকড়েটা একটা পা ঢুকিয়ে চালাকি করতে যাবে তখনই শুকরটা জলদি করে টেবিল দিয়ে দরজাটাকে ব্লক করে দেয়,